একটা পেশেন্ট ২৬ বছর বয়স, ৫ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর থেকে তার আগে থেকে ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন তার ৩ মাস ৬ মাস পর পর মাসিক হয় এবং এর জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল পিল ওসিপি। ১ বছর ওসিপি নেয়, এরপরে যখন ওসিপি ছাড়ে তারপর সে একটা প্রেগনেন্সি হয়। প্রেগনেন্সি হওয়ার পরে ওই প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যায়। আমি আজকে কথা বলবো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমটা আসলে এই সম্পর্কে আজ সবাই অবহিত মোটামুটি, কিন্তু এর মধ্যে হচ্ছে এটাতে যে জিনিসটা হয় সেটা হচ্ছে মাসিকটা ইরেগুলার হয়ে যায়, ইনফ্রিকুয়েন্ট ২ মাস ৩ মাস, কারো ৬ মাস পরে, আর কারো দেখা যায় একেবারে বন্ধ হয়ে যায়। তারপর মুখে লোমের আধিক্য দেখা যায়। তো আল্ট্রাসাউন্ড করলে দেখা যায় যে আল্ট্রাসাউন্ডে ছোট ছোট অনেকগুলো ডিমের সংখ্যা দেখা যায়, কিন্তু বড় কোনো ডিম থাকে না, পরিপক্ক ডিম তৈরি হয় না। এরকম কিছু সিমটম থাকে এটা দিয়ে, এবং ওজন বাড়তে থাকে। এগুলো দিয়ে বোঝা যায় যে তাদের পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আছে। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমে বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট আছে। মেইনলি হচ্ছে ওজন কমানোটাই আমরা প্রথমে টার্গেট করি। তারপরে যেহেতু তারা ইনফার্টিলিটি নিয়ে আসলে তখন আমরা তাকে ওভুলেশন ইন্ডাকশন দেই। লাস্ট অফ অল এখন যেটা এতদিন ছিল যে ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং করে যদি কোনো কিছুতেই কাজ না হয়, ইনজেকশনেও যদি কাজ না হয়, ওভারিয়ান ড্রিলিং করা হতো। তা এখন দেখা গেছে যে ওভারিয়ান ড্রিলিংয়ের পরে সাধারণত ওভারিয়ান রিজার্ভ যেটা দরকার সেটা ওভারিয়ান বাচ্চা হওয়ার জন্য ওভারিয়ান রিজার্ভটা অনেক কমে যায়, ডিমের সংখ্যা কমে যায়, যার জন্য পরবর্তীতে পিসিও পেশেন্টগুলা যদি ওভারিয়ান ড্রিলিং করা হয় তখন ডিমের সংখ্যা কমে যায় এবং বাচ্চা হয় না। এবং সেই ক্ষেত্রে আমরা নতুন একটা জিনিস নিয়ে আসছি, যেটা হচ্ছে যে এই ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিলিং না করে পিসিও পেশেন্টের জন্য আমরা পিআরপি থেরাপি দেই। এবং পিআরপি রিজেনারেটিভ মেডিসিনের একটা নতুন অর্জন, এবং এই অর্জনটা আসলে বাংলাদেশে এই ইনফার্টিলিটি ট্রিটমেন্ট হিসাবে এই বিএসএমইউতে আমি প্রথম এই পিআরপি থেরাপি নিয়ে আসি। কিন্তু এই পিআরপি থেরাপি এতদিন যাবৎ ব্যবহার হইতো শুধু যাদের ডিমের সংখ্যা কম বা ডিমের কোয়ালিটি কম বা জরায়ুতে কোনো সমস্যা সেই ক্ষেত্রে। কিন্তু এটা একটা নতুন সংযোজন, নতুন রিসার্চ ওয়ার্ক যেটা আমি করতেছি, সেটা হচ্ছে এখন পিআরপি থেরাপিটা পিসিও পেশেন্টের জন্য দিয়েও অনেক উপকার হচ্ছে। একটা পেশেন্ট ২৬ বছর বয়স, ৫ বছর বিয়ে হচ্ছে এবং বিয়ের পর থেকে তার আগে থেকে ইনফ্রিকুয়েন্ট মেনস্ট্রুয়েশন তার ৩ মাস ৬ মাস পর পর মাসিক হয় এবং এই জন্য তাকে ডাক্তারের কাছে যাওয়ার পরে তাকে ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল পিল ওসিপি খাওয়ার পরে। তারপরে সে ১ বছর ওসিপি নেয়, এরপরে যখন ওসিপি ছাড়ে তারপর সে একটা প্রেগনেন্সি হয়। প্রেগনেন্সি হওয়ার পরে প্রেগনেন্সিটা অ্যাবর্শন হয়ে যায়। অ্যাবর্শন হওয়ার পরে তারপরে সে ৪ বছর যাবতই আবার বিভিন্ন ডাক্তারের কাছে ট্রিটমেন্ট করতেছে, ওভুলেশন ইন্ডাকশন নিচ্ছে, ইনজেকশন নিচ্ছে, কিন্তু কিছুতেই তার প্রেগনেন্সি আর হয় নাই অ্যাবর্শনের পরে, কিন্তু মেনস্ট্রুয়েশন ওই ইরেগুলারিটিটা রয়ে গেছে। এরপরে পেশেন্ট আমাদের আইএ ডিপার্টমেন্টে যখন বিএসএমইতে আসে তখন আমি পেশেন্টের থাইরয়েডের তার প্রবলেম ছিল এবং সেটা কারেকশন হলো। তার ওজনটা বেশি ছিল, সেটাও কারেকশন করানো হলো। এরপরে আমরা তারে ল্যাপারোস্কোপিক্যালি পিআরপি থেরাপি, এবং তার এমএইচ লেভেলটা দেখা গেল যে অনেক বেশি, 7 ন্যানোগ্রাম পার এমএল, এমএইচটা অনেক বেশি ছিল। এবং এরপরে তাকে আমরা ল্যাপারোস্কোপি করে সাধারণত আগে যেটা ড্রিলিং করা হতো সেটা না করে আমরা একে পিআরপি থেরাপি দেই। এবং পিআরপি থেরাপি দেওয়ার পরে পরবর্তীতে আবার যখন আমরা তার এমএইচ লেভেলটা দেখি তখন এমএইচ লেভেলটা তার 3.2-তে আসে সেকেন্ড সাইকেলে যখন 3.2-তে আসে তখন আমরা তাকে আবার ওভুলেশন ইন্ডাকশন দেই। এর আগে সে অনেকবার ওভুলেশন ইন্ডাকশন তারপরে ইনজেকশন সবই পেয়েছে, কিন্তু সে প্রেগনেন্সি হয় নাই, তার ফলিকুল কোনো সময় ডেভেলপিং ফলিকুল পাওয়া যায় নাই। কিন্তু অপারেশনের পরে আমরা যখন আবার এমএইচ লেভেল 3.2-তে চলে আসে তখন আমরা আবার তাকে লেট্রোজেল দিয়ে ওভুলেশন ইন্ডাকশন দিয়ে শুধু ওরাল ড্রাগ দিয়েই সেকেন্ড সাইকেলে সে কনসেপ্ট করে যায় এবং এখন সে 34 উইকস প্রেগনেন্সি রান করতেছে। এবং তার সাথে আমরা তাকে শুধু এখন থাইরয়েডের ট্রিটমেন্ট এবং তার যে মেটফর্মিন ট্রিটমেন্ট, এটা ওজনটা যেহেতু বেশি ছিল এটাই চলতেছে এবং প্রজেস্টেরন সাপোর্ট দিয়ে চলতেছে এবং সে এখন ভালো আছে, 34 উইকস প্রেগনেন্সি কন্টিনিউ করতেছে। এবং এটাই আমাদের একটা অ্যাচিভমেন্ট যে আমরা এখন ল্যাপারোস্কোপিক ওভারিয়ান ড্রিল না করে পিসিও পেশেন্টদেরকে এমএইচ এটা কমানোর জন্য আমরা পিআরপি থেরাপি দিচ্ছি। এটা একটা নতুন সংযোজন এবং এটা আমাদের বাংলাদেশের জন্য একটা রিসার্চ ওয়ার্ক হিসাবেই চলতেছে আমাদের বিএসএমইউতে এবং আমরা এটা অনেক ভালো সাড়া পাচ্ছি। সেটা আসলে সবাইকে জানানো যে এই যে রিজেনারেটিভ মেডিসিনের যে একটা পার্ট আমরা ইনফার্টিলিটিতে ঢুকাতে পারছি, এটা আমাদের একটা অ্যাচিভমেন্ট।